হ্যাঁ, হ্যালো গাইস, আজকের আবার অনেক দিন পরে আমি ব্লগটা বানাতে চলে এলাম। ঠিক আছে, তো এতদিন কেন বানাইনি তার কারণ যদি আমি বলি তাহলে আমার বানানোর ইচ্ছাটা চলে গেছিলো। কারণ আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। আমার মধ্যে কনসিস্টেন্সি বলে যে জিনিসটা থাকে না, তার 1%ও নেই। এক্সক্লুডিং জিম, জিমটাতে আমি অনেক কনসিস্টেন্ট থাকতে পারলেও আমি এই সব জিনিসে যেগুলো হালকা একটু হার্ড ওয়ার্ক লাগে, ইভেন জিমে লাগে, কিন্তু আমি জানি না কেন জিমটা আমি কনসিস্টেন্টলি করতে পারি। বাট এই সব হার্ড ওয়ার্কিং জিনিসগুলো, যেমন এই আমি ক্যামেরার সামনে ফোনটা অন করে ক্যামেরার সামনে যে 2 মিনিট বকবো নিজের মনের মতো, সেটা হচ্ছে না। এটা করলে আমার কমিউনিকেশান স্কিল, এই কমিউনিকেশান স্কিলটাই মেনলি ইমপ্রুভ হবে। সোশ্যাল স্কিল যাকে বলে, সোশ্যাল স্কিল, কমিউনিকেশান স্কিল, ঠিক আছে, ভয়েস ডেলিভার, এইসব ইমপ্রুভ হবে। তো এটার জন্য যে 2 মিনিট আমি নিজেকে টাইম দেবো, সেই ফোন খোলার ওই সামান্য কষ্টটুকু আমার দ্বারা হচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য হয়। আর আরেকটা কারণ বলে রাখি যে আমি হঠাৎ করে আমার কি মনে হলো, প্রত্যেকটা জিনিসের পিছনে না একটা করে কারণ থাকে। তো আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি তার পিছনেও নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হলো এই এই 2 সেকেন্ড আগে আমি একটা ভিডিও দেখেছি। ভিডিওটা আমাদের কলেজের ইউনিয়নের। লেট মি এক্সপ্লেইন। ওকে, একদম শুরুতে শুরু করছি। তো আমি প্রথম থেকেই চাইতাম যে আমি একটু ভালোভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি, এটা আমি প্রথম থেকেই চাই। কিন্তু আমি মাঝে ট্রাইও করেছিলাম, 20টা ভিডিও আমি ক্যামেরায় আপলোডও দিয়েছিলাম। বাট মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম 6 মাসের মতো, আরও বেশিই হবে। এই বছরে মনে হয় এটা আমি ফার্স্ট আমার ভিডিও রেকর্ড করছি। ওকে, যাই হোক, আমি এবার আমার হঠাৎ করে আবার ভিডিওটা বানানোর ইচ্ছা করলো, জাস্ট বিকজ আমি একটা জিনিস নোটিস করলাম, যেটা আমি অনেকদিন আগে নোটিস করেছিলাম। জিনিসটা হলো, আমাদের ইউনিয়নের এখন যে লিডার আছে, নৈত রায়, ওই যে দাদাটা, ওই দাদাটা আমাদের ভারত সেবাশ্রয় পড়তো। আর মোস্ট প্রবাবলি দাদাটা, আমার যতটা মনে আছে, অতটা পড়াশোনায় ভালো ছিল না। ঠিক আছে, সে এখন ওই ইউনিয়নের লিডার। আমি নিজেকে সেলফ ডাউট হলো যে ওই ছেলে যদি পড়াশোনায়, আমি জানি না সে সেরকম পড়াশোনায় ভালো হলে যে সব ভালো হয় সেরকমটা নয়, ও যদি ওই লেভেল থেকে ওই লেভেলে যেতে পারে নিজে, তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, তো হোয়াই হোয়াই নট মি, আমি কেন নেই? যদি ও পারে কেন পারবো না? সেটা নিজেকে সেলফ ডাউট এলো, নিজেকে কোশ্চেন করলাম। তো মনে হলো ভিডিও বানানো উচিত, ওই ক্যামেরার সামনে বকর বকর চকর চকর করা উচিত, যাতে গোটা মিডিয়ার সামনে আমি আমার কথাবার্তাটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে আমার কথাগুলো। ঠিক আছে, মাথার ওপর থেকে চলে যাচ্ছে না। তো যেটা আমি বলছিলাম, আর একটু যদি আমি বলি, এক্সপ্লেন করি, তাহলে ব্যাপারটা হলো, কিছুদিন আগে 7ই জুন, ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস ছিল। আমি গেছিলাম কলেজে। কলেজে আমাদের এনএসএস থেকে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। আমি এনএসএসে আছি, বাই দ্য ওয়ে, আমি এনএসএসে আছি। এটা আমি ভিডিওতে আগেও বলেছি, এখনও বলছি, আমি এখন এনএসএসে আছি। তা ভিডিওটা চলছে, ভিডিও চলছে। তারপর এনএসএসে আছি, এনএসএস থেকে কল এসেছিলো, কলকে মানে গ্রুপে মেসেজ এসেছিলো, আমি এনএসএসে যেতে বলেছিলাম, আমি এনএসএসে গিয়েছিলাম। ওকে, আরও শর্টে আমি যদি বলি, তাহলে এনএসএসে গিয়ে একটা সাধারণ কর্মসূচি ছিল, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। আর ওটা ছিল না, আমি গিয়ে জানতে পারি, ক্লিনিং প্রোগ্রাম ছিল। ঠিক আছে, কলেজ ক্যাম্পাসটা ক্লিন করলাম। আমাদের কলেজের এখানে একটা নদীর ধার আছে, গঙ্গার ধার, ওখানে ক্লিনিং একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ঠিক আছে, যাই হোক, ওটা গেল। আর আমি কলেজে এসে জানতে পারলাম যে নিউজ রিপোর্টাররা এসছে। ঠিক আছে, তা আমি ওই যে এখন কারেন্ট ইউনিয়নের লিডার, তো এখন যে কারেন্ট ইউনিয়নের লিডার নৈরিত,
এর আগে ছিল যে ছিল সে দাদা আমার হেভি, যে দাদার মানে আলাদাই কনফিডেন্স ছিল, বাট এই ছেলেটার যে এতটা পারবে সেটা আমি এক্সপেক্ট করিনি। সে নিজেকে চেঞ্জ করেছে। আমি জানি না যে পাস্টে কী ছিল, আমি ধরলাম যে পাস্টে খারাপ ছিল, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আমি যদি ধরে নিই যে পাস্টে খারাপ ছিল, নিজেকে ইমপ্রুভ করেছে, তাহলে আমার কাছে ইন্সপিরেশন হতে পারে। কারণ আমিও চাই এই মাইকে বলতে, নিজের ভাবকে প্রকাশ করতে, কিছু না, 10 লোকের সামনে জাস্ট আমি আমার বক্তব্য রাখতে চাই। তো এইটার জন্য আমি আবার ভিডিওটা শুরু করেছি। ঠিক আছে, হ্যাঁ, কথা ছিলাম আমি অনেক এক্সট্রা কথা বলে দিচ্ছি। যাই হোক, এবার যা কথা বলবো পুরো টুটা পয়েন্ট কথা বলবো। ঠিক আছে, টুটা পয়েন্ট মানে টুটা পয়েন্ট। আমি কী করলাম, আমি গেলাম, গিয়ে দেখি স্পেসরা এসছে, স্পেসের রিপোর্টিংরা সবাইকে কোশ্চেন করছে। ওই যে খুব সুন্দর একদম দারুণ অ্যান্সার দিচ্ছে পুরো পলিটিশিয়ানদের মতো, সেরকমটা না, আর ওর মধ্যে একটা কনফিডেন্স আমি লক্ষ্য করেছি, র কনফিডেন্স। ওই র কনফিডেন্সটা আমার দরকার। র কনফিডেন্সটা কোথাও না কোথাও গিয়ে আমার নেই। তাছাড়া আমার একটা বন্ধু আছে প্রান্তিক বলে, সেও খুব আমি আমি বলবো ওই নৈজিতের থেকে প্রান্তিক অনেক ভালো ক্যামেরা ফেস করতে পারে বা মাইক ফেস করতে পারে। ঠিক আছে, তো ওরা দুজনেই আমার কাছে বলা যেতে পারে একটা ইন্সপিরেশন। আর একজন আছে সুফি রোড, ও মোটামুটি বলে, তবে একটা ইগো আছে ভাই আমার মধ্যে। আমি জানি আমি ওই তিনজনের থেকে বেস্ট। প্রান্তিক অবভিয়াসলি ভালো স্টুডেন্ট, আমি যদি পড়াশোনার হিসাবে বিবেচনা করি, পড়াশোনার লেভেলে বিবেচনা করি, তাহলে প্রান্তিক আমি সমান, প্রায় সমান সমান, এইচএসে সমানই নাম্বার মার্কস হয়েছিলাম। ওই দুটো ছেলে না ভাই, পড়াশোনাটা ভালো না। ওর থেকে আইকিউ আমি জানি না, ওর থেকে আইকিউ হয়তো আমাদের বেশি হতে পারে, বাট আই এম স্মার্ট আর দ্যাট দেন। ওকে, তো আমাকেও বলা শিখতে হবে